যারা পমফ্রেট কারি খেতে ভীষণ ভালোবাসেন আর ভাতের সাথে পমফ্রেট কারি হলে যাদের আর কিছুই দরকার হয় না, এই রেসিপিটা শুধু তাদের জন্য। প্রথমে পমফ্রেট মাছের দুটো পিঠ হালকা করে চিড়ে দিয়ে মাছের পেটের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। তারপর নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মাছটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো। আর ওই সময় আমরা মাছের কারির মশলাটা বানিয়ে নেব। মাছের মশলাটা বানাতে একটা বাটিতে পোস্ত আর সর্ষে নিয়ে সেটাকে 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো। ওই ভিজিয়ে রাখা পোস্ত আর সর্ষেটাকে ছেঁকে নিয়ে সেটা ব্লেন্ডারে নিয়ে নেব। তার সাথে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, টক দই আর অল্প নুন। তারপর খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। এই ফিশ কারির মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। প্রথমেই একটা কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে যাচ্ছে। গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে খুব ভালো করে এপিঠ ওপিঠ সোনালি করে ভেজে নিতে হবে। যেহেতু পমফ্রেটের আঁশ থাকে না, তাই গরম তেলে পড়ার সাথে সাথেই এর স্কিনটা ফেটে গরম তেল ছিটানোর সম্ভাবনা থাকে। তাই আপনি যদি নতুন রাঁধুনি হন তাহলে কড়াই ঢাকা দিয়ে মাছ ভাজবেন, আর নয়তো মাছের ম্যারিনেশনে 1 চা চামচ মতো সর্ষের তেল মাছে মাখিয়ে নেবেন, এতে আর তেল ছিটাবে না। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার সময় এই ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু হাতে ফোসকা পড়ার চান্সটা কমে যায়। মাছের দুপিঠ যখন সোনালি করে ভাজা হয়ে যাবে তখন আমরা কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। ওই কড়াইতেই আমরা দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এবং পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এরকম লালচে রং আসবে তখন আমরা ওই বেটে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই সময় আমরা কড়াইতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তারপর সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। ঠিক 1 মিনিট কষাবার পর মশলাটা যখন খানিকটা শুকিয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। এটা হচ্ছে মশলা ধোয়া জলটা, ব্লেন্ডারে যে মশলাটুকু ছিল তার সাথে জল মিশিয়ে এটা দেওয়া হয়েছে। এর সাথে আমরা দিয়ে দেবো 1/2 চা চামচ মতো নুন। তারপর মশলাটাকে আমরা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা পুরোপুরি তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এখানে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা গ্রেভি তৈরি হবে এবং গ্রেভিটাকে আমরা প্রথমে ফুটতে দেবো। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই সময় মাছগুলোকে আমরা 2-3 মিনিট গ্রেভিতে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে একে একে উল্টে দেব। এই সময় আমরা গ্রেভিতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেব এবং প্যানটাকে ঢাকা দিয়ে লো হিটে 2 থেকে 3 মিনিট মতন আবার মাছগুলোকে কুক করে নেব। এবার প্যানের ঢাকাটা খুলে 1 মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা আমরা গ্রেভির ওপর ছড়িয়ে দেব। তারপর আবার প্যানের ঢাকাটা বন্ধ করে 1 মিনিট মতো রাখবো যাতে ধনেপাতার গন্ধটা গ্রেভির মধ্যে পুরোপুরি চলে যায়, আর তাহলেই আমাদের এই পমফ্রেট মাছের কারিটা রেডি হয়ে যাবে। এটা বানানো যেমন সোজা, খেতেও তেমন অসাধারণ, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যায়।